বাড়ি যাস? আজ গাও ধুইছস না? আজ গাও ধুইছস? কে কে গাও ধুস নাকি? কি কি খাবি ক? কিছু হয় না। গুইয়ে যাম খিলেলা বলে গুইয়ে করে বেছে দেই কি করে বেছে কাটাই দিছ কোন মাস তো বউগুলো তো কাদর করে না বেটা বউগুলো। এই মহিলা ভারসাম্য মানসিকভাবে অসুস্থতার কারণে বাজারে বাজারে ঘুরে বেড়ায়। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়েছে। আগে তার সঙ্গে কোনো কথাই বলা যায়নি। মাশাআল্লাহ এখন কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে পারে, মোটামুটি পরিষ্কারও থাকে। আগে কিন্তু পরিষ্কার ছিল না, মুখ দিয়ে খুব খারাপ খারাপ কথা বাইর হতো। এখন কিন্তু এটা হয় না। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কিছু কথা তুলে ধরছিলাম, তার মুখের কথায় আপনারা শুনছেন। তার পরিবার আছে, তার ৩ জন মেয়ে আছে, ৩ জন ছেলে আছে। এই সব মিলিয়ে তার হাজব্যান্ড আছে। সব মিলিয়ে কিন্তু তার সুখী একটা পরিবার ছিল বা আছে এখনও। কিন্তু সে বাজারে বাজারে আসলে এইভাবে ঘুরে বেড়ায়। এখন কিন্তু দেখা যাচ্ছে আগের থেকে অনেক পরিষ্কার। আগে খুব নেত্রাপেত্রা হয়ে ঘুরে বেড়াতো আর মুখ দিয়ে মানে খুব খারাপ বাক্য উচ্চারণ করতো। এখন কিন্তু নাই। সবাই দোয়া করবেন এই মহিলার জন্য, যাতে খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে ওঠে, যাতে সাংসারিকভাবে ছেলে মা পরিবার সহ আসলে থাকতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। আমি আসলে তাকে কিছু খাইতে বললাম, কিছু খাইলো না। খাওয়া দিলেও সহজে নেয় না, কারণ আগের থেকে জ্ঞানটা অনেক ফিরে আসছে। আগে কিন্তু নিত, যে কোনো খাবার নিত। আমার পরিচিত, আমার বাড়ির পাশে মানে পাশাপাশি গ্রামে থাকে। তার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। আমি নিজেই তার জন্য আসলে কিছু করতে পারলাম না। আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। তা সে যা ইচ্ছা মনে করে তাই আসলে করে। আমার পকেটে পান ছিল, সেই পানটাই দিয়েছি। সে পানটা খাচ্ছে, তার হাতে দেখলাম খালি মানে পান ছাড়া সুপারি। সেই জন্য আমার পকেটে একটা পান ছিল, ওই পানটা দিলাম। সে খাইলো। আর বললাম যে পাশে দোকান আছে, বললাম যে কোনো কিছু নিবে না? না, কোনো কিছু নিব না। মানে কিনে দিতে হাতে নিল, নেয় না। তারপরে কী করবো, ওগুলো ফেরত দেওয়া হলো। যেহেতু নেয় না, বেকার নষ্ট করবে। কারণ যখন তার জ্ঞান আসলে একেবারেই ছিলই না বলতে গেলে, তখন কিন্তু যে কোনো খাবার দিলে নিত, এখন নেয় না। আগে বাজারে বাজারে রাত কাটাতো, এখন কিন্তু বাজারে বাজারে থাকে না। তো দিনে কিছু বাজারে ঘুরে বেড়ায়, আবার রাত্রে হলে বাসা যায়। এই যে একটা জ্ঞান ফিরে আসছে যে বাজারে রাত্রে থাকা যাবে না, যে যাতে এইভাবে আরও সুস্থতা আল্লাহ পাক দান করে। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন সুম্মা আমিন। শেষে একটা কথা বলি, এই ধরনের লোকদেরকে কেউ কুদৃষ্টিতে দেখবেন না, কারণ ওনারাও কিন্তু মানুষ। মানুষের জন্য আমরা সবাই জানি, ওনাদের জ্ঞান যদি আজকে সবল সুস্থ থাকতো তাহলে কিন্তু ওনারা এইভাবে বেড়াতো না।